অনেকটাই বেশি চোট লেগেছে, সেই জন্য ব্যথা যন্ত্রণা এখন হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো। আজকে হলো 23শে সেপ্টেম্বর, মঙ্গলবার। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর এদিকে ওয়াজিয়ার কাণ্ডটা দেখো, সকাল সকাল উঠোনে এসে এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আজকে আবার হাজবেন্ডের ডক্টর চেক আপ আছে, ওকে নিয়ে যাব। প্রচন্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে, রাতে ঘুমাতে পারছে না, সেই কথা ডক্টরকে জানানোই। ডক্টর বললো আজকে নিয়ে যেতে। তো কি বললো না বললো ডক্টর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর ওয়াজিয়া সকাল সকাল কি দুষ্টুমি করছে চলো তোমাদেরকে। সকালবেলা ঘুম থেকে উঠেই তো শুরু। কি কি বলছো ওয়াজিয়া? আদর করো, একটু আদর করো। আর সকালবেলা দেখো এই রোদ ঝলমলে ওয়েদার, মানে ফোনে জানি না কেমন দেখাচ্ছে, ক্যামেরাতে মনে হচ্ছে যেন মেঘলা, কিন্তু না, একদম রোদ ঝলমলে ওয়েদার দেখে বেশ ভালো লাগছে মনটা। কোনোভাবে তো ঘরে আনা যায় না, উঠোন থেকে এটা সেটা কুড়িয়ে, মানে সকাল সকাল দুষ্টুমি শুরু। ওকে বলছি আমি একটা বালিশ আনতে, ও দেখো যেগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলো গোছালো করে দিল। তোমাকে আমি কি বলেছি? তোমাকে আমি বালিশ দিতে বললাম আর তুমি এরকম করলে। ওয়াজিয়া, ওয়াজিয়া ওই বালিশটা দাও। ওই তো কি আবার বলে দেখো, বালিশটা আমাকে এনে দাও। হ্যাঁ এই তো এবার বুঝতে পেরেছে, আনো দাও বাবা। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বিছানা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে দেখলাম মা এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে রান্না করছে মাংস দিয়ে কাটি কচু। এটা খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই বলবে। আর মাংসের মধ্যে একটু পেঁপে দিয়ে দিল, কাঁচা পেঁপে, যাতে তাড়াতাড়ি মাংসটা গলে যায়। এটা তোমরা কে কে করে থাকো কমেন্টে অবশ্যই জানিও। কাটি কচু দিয়ে মাংস খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও। আর এদিকে করছে ঢ্যাঁড়স ভাজি। এটা খেতেও খুব ভালো লাগে জানো তো। আমি ঢ্যাঁড়স পছন্দ করি আর আমার হাজব্যান্ডও ঢ্যাঁড়স খুব পছন্দ করে, ওয়াজিয়াও মাশাআল্লাহ পছন্দ করে। এদিকে সমস্ত রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু মাংসটা হলেই হয়ে যাবে। আর এদিকে এই শিঙি মাছগুলো এখন রান্না করবে না, মা এখানে বেছে রেখে দিচ্ছে, পরে রান্না করবে। এখন খেয়ে নিচ্ছি ভাত। আমি সকালে রুটি খেতে পছন্দ করি না, আমি কিন্তু ভাত খাই। আর আজ যেহেতু কষা মাংস হয়েছে, বাড়িতে কষা মাংস হলেই মা কিন্তু একটুখানি তুলে রেখে দেয়। আমি খেতে খুব পছন্দ করি, সেই জন্য তুলে রেখে দেয়। সেটা খেয়ে নিয়ে এখন রেডি হয়ে চলে যাচ্ছি নার্সিংহোমে। নার্সিংহোমটা কিন্তু বাড়ির একদম পাশেই, সেই জন্য যেতে কোনো অসুবিধা নেই। আর আজকে ওয়াজিয়াকে নিয়েই আসতে হলো, তার কারণ মা তো স্কুলে চলে গেছে, বাড়িতে কেউ নেই। আর দিদিও সকালবেলা করে আসে না, সেই জন্য আর কি কোনো রকম অপশান নেই, ওকে নিয়েই আসতে হলো। এখানে এসে ও কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করেছে। বাচ্চা মানুষ দুষ্টুমি তো করবেই, সে আর বলে। চলে আসলাম বাড়িতে, এখন ঘড়িতে বাজে দুপুর 2টো মতন। ডক্টর দেখিয়ে চলে এসেছি, আজকে সেলাইটা কেটে দিয়েছে ফাইনালি। আর এখন বানিয়ে নিচ্ছে একটু চা। সকালে তো তাড়াহুড়ো করে গেছিলাম যে ডক্টর চলে যায় কি হয়, তারপরে গিয়ে দেখলাম ডক্টর ওটি করছিল, আজকে অনেকগুলো ওটি ছিল, সেই জন্য বেশ অনেকক্ষণ বসতে হয়েছে। অনেকক্ষণ মানে বেশ 1.5-2 ঘন্টা তো এমনিই বসেছিলাম। তারপর ওয়াজিয়া প্রচন্ড দুষ্টুমি করে ক্লান্ত হয়ে বাড়িতে এসে কান্নাকাটি করে ঘুমিয়ে গেল। ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে ঘুম থেকে তুলে তাই গোসল করাবো। এখন ও গোসলও করেনি, খুব কাঁদছিল ঘুমাবে বলে। এখন দুজন মিলে খেয়ে নেবে একটু চা। চা না খেলে তো আমাদের হয়ই না, সকাল থেকে একদম ভালো লাগছে না, তো ও বললো একটু চা করো। আর ডক্টর বললো এখন আগের থেকে মোটামুটি ঠিকই আছে, তবে ব্যথা যন্ত্রণাটা এখন হবে, কারণ অনেকটাই বেশি চোট লেগেছে, সেই জন্য ব্যথা যন্ত্রণা এখন হবে। ওগুলো নিয়ে এখন মানে কিছু করা যাবে না, একটু সহ্য করতে হবে। আবারও 1 সপ্তাহ পরে চেক আপে যাবো। তো এই হলো আপডেট। চলো চাটা খেয়ে নিই। দুপুর 2টোর সময় লোকে লাঞ্চ করে, আমরা লাঞ্চ করবো আজকে কখন জানি না, এখন চা খাচ্ছি। তেমন কিছুই নেই বাড়িতে, কারণ কি মা তো সকালবেলা রান্না বান্না সবই করেছে। এখন টুকটাক একটু ঝাড় দিয়ে নেবো, ঘর বাড়িগুলো একটু ক্লিন করে নিলেই হয়ে যাবে। তারপরে নিজেরা গোসল করে নেবো, ব্যাস। ওয়াজিয়া উঠবে, ওয়াজিয়াকে গোসল করাবো। চলো চা খেয়ে নিই। এই যে নিয়ে চলে আসলাম দুইজনের 2 কাপ চা। ঘড়িতে বাজে এখন দুপুর 3:15। আমাদের গোসল সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ওয়াজিয়া এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠিনি। আর এই যে
ভাত নিয়ে চলে আসলাম। এখন আগে ওকে খাইয়ে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। ফারিয়াও স্কুল থেকে চলে এসেছে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আজকে অনেক লেট হয়ে গেল। এই যে নাও ধরো। গতকাল তেমনভাবে আর কোনো ভিডিও করা হয়নি, সেই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি। এটা হলো পরের দিন দুপুরবেলা। ওয়াজিয়া আর ফারিয়া এখানে খেলছে। ফারিয়াকে ওর মাম্মাম আর পাপা রেখে গেছে একটু কলকাতাতে, সেই জন্য ওরা এখন দুজন খেলছে। কি খাচ্ছে দেখো। ওর বড় মাম্মামরা কলকাতা গেছিল, বললাম ওর জন্য ললিপপ এনে দিয়েছে। এগুলো আমরা দিই না একদম খেতে, কিন্তু খুব রেয়ার, মাঝে মধ্যে ওর দিদির জন্য আনলে ওর জন্য একটু আনতে হয়। ওই একটুখানি জাস্ট মুখে দিয়ে করবে। এই যে এটাই ওর আনন্দ, একটু পরেও ফেলে দেবে। তো এখন ও সেটাকেই এনজয় করছে, দেখো কেমন করে। ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। ওটা কি খাচ্ছ? আমাকে একটু দাও, আমি একটু খাবো। কাউকে দেবে না, দেবে আমার। যাও পাপাকে দাও, পাপাকে দাও, দাও ললিপপ দাও। ওই যে দেখো পাপাকে দিতে যাচ্ছে। পাপাকে ঠিক দিয়ে আসলো। মাম্মামকে দেবে না, পাপাকে দেবে। ও মাম্মামকে দাও, একটু মাম্মামকে দাও, মাম্মামকে দাও, মাম্মামকে। পাপাকে দিয়ে আসছে, পাপাকে দিয়ে আসছে, কিন্তু মাম্মামকে দেবে না। ও বাইরের কি অবস্থা, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। অনেকক্ষণ ধরে আকাশ ডাকছিল, হঠাৎ দেখি বাইরে এসে বৃষ্টি হচ্ছে। মানে ঘরে ছিলাম। আমার মা যেটা করে, এই যে তোমাদের কাদের বাড়িতে হয় জানি না, আমাদের বাড়িতে তো হয় এইরকম, সমস্ত জায়গাতে সব পাত্রগুলো দিয়ে দেয়। কারণ আকাশের এই পানি দিয়ে যদি জামা কাপড় কাচা হয় সেটা খুব পরিষ্কার হয়। তো সেই জন্যই মা এই পানিগুলোকে ধরে রেখে দেয়। দেখো একটু আগে কত গরম ছিল, এসি চালাতে হচ্ছিল, আর এখন দেখো পুরো দুনিয়াটা এক নিমেষে ঠান্ডা হয়ে গেল। আল্লাহ চাইলে সবই পারে, আল্লাহই জানে আল্লাহ কখন কি করবে না করবে, আমরা কেউ জানি না। পড়ে যাবে নিচে, তাড়াতাড়ি নামো। দেখো কি করেছে, এর উপরে একা একা উঠে পড়েছে। কখন উঠলে? আমি একটুখানি বাইরে গেছি, এসে দেখি সেই ফাঁকে ও এর উপরে উঠে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি নামো, পড়ে যাবে, উল্টে পড়লে লেগে যাবে। চলো তাড়াতাড়ি। পাপা এই দেখো এর উপর থেকে নামে না, চেয়ারের উপর একা একা দাঁড়িয়ে উঠেছে। এই দেখো, তাড়াতাড়ি নামো, পাপা রেগে যাচ্ছে কিন্তু। মাম্মাম বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই বৃষ্টির দিন হলেই না সন্ধ্যাবেলা এইটা খেতে আমার খুব ভালো লাগে, আর আমি চেষ্টা করি বানানোর। চলো তোমাদেরকে দেখাই, তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই বলবে। এই যে দেখো সুন্দর করে মুড়ি মাখিয়ে নিয়ে চলে এসেছি, এটাকেই এখন খাবো। তোমাদেরকে তো দেখালাম, এখন এই মুড়িটা খাবো। আর এখন একটু পরেই আজান দেবে, আজানেরও সময় হয়ে গেছে। তারপরে মা এখন নামাজ পড়ছে, নামাজ পড়ে উঠে চা করবে, তখন চা খাবো। সন্ধ্যাবেলা একটু চা না খেলে হয় না, সকালে বলো আর সন্ধ্যায় বলো, চা খেতেই লাগবে। তোমাদেরকে যেমনটা বললাম, সন্ধ্যাবেলা মা নামাজ পড়ে সবার জন্য বানাচ্ছে এখানে গোলা রুটি আর চা। তোমরা কারা কারা গোলা রুটি খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো। আমাদের কিন্তু সকলেরই চা দিয়ে সন্ধ্যাবেলা গোলা রুটি খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু সন্ধ্যাবেলা, সেই জন্য আমরা সবাই দুধ চা খাবো। আর মা যেহেতু দুধ চা খায় না, মা আর ভাইয়ের জন্য বানিয়ে নেবে লিকার চা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো জানিয়ে, এমন ভিডিও পেতে অবশ্যই পাশে থেকো।